শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, স্বামী গম্ভীরানন্দ। ভূমিকা: শ্রী ভগবান যখন জগতে অবতীর্ণ হন তখন তাঁহার দুইটি মুখ্য উদ্দেশ্য থাকে। প্রথম, যুগ ও প্রয়োজন অনুসারে ধর্মের গ্লানি অপনোদন, দ্বিতীয়, রসাস্বাদন। এই উভয় কার্যে সহায়ক রূপে তিনি বিশেষ বিশেষ যোগ্য পাত্রকেও ধরাধামে আনয়ন করেন। ইহারা বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করিলেও যথাসময়ে তাঁহার সহিত মিলিত হন এবং তাঁহার কৃপায় অচিরে নিজ নিজ স্বরূপ ও তাঁহার সহিত তাঁহাদের চিরন্তন সম্বন্ধ অবগত হন। এইরূপে তাঁহারা নিজেরা তো কৃতকৃত্য হনই, অধিকন্তু শ্রী ভগবানের পূর্বোক্ত দ্বিবিধ লীলাপুষ্টির সহায়কও হন। ইহাদের মধ্যে কেহ তাহার অঙ্গ, কেহ উপাঙ্গ, কেহ বা তাহার পার্শ্বদাদি। ভগবান যতদিন স্থূল দেহে সংসারে বিরাজমান থাকেন ততদিন ইহারা তাহাকে লইয়া আনন্দ করিয়া থাকেন ও সঙ্গে সঙ্গে তাহাকেও আনন্দ দেন এবং তাহার উপদেশ অনুসারে নিজ নিজ ধর্মজীবন গঠন করেন। পরে ভগবান স্থূল শরীর ত্যাগ করিলে ইহারা তাহার আরব্ধ লোককল্যাণ কার্যে আত্মনিয়োগ করিয়া যথাকালে স্ব স্ব ধামে প্রয়াণ করেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্তমণ্ডলীর সম্বন্ধেও পূর্বোক্ত কথা প্রযোজ্য। তাহারা যে পৃথিবীর লোক ছিলেন না, তাহা বাল্যকাল হইতেই তাহাদের জীবনের ধারা ও অধ্যাত্ম রাজ্যে দ্রুত অভূতপূর্ব উন্নতির কথা পর্যালোচনা করিলেই সহজে বুঝিতে পারা যায়। অন্য 10 জনের মতোই সমাজের বিভিন্ন স্তরে প্রতিপালিত হইয়া কিরূপে এক অন্তর্নিহিত প্রেরণায় তাহারা নানা বাধা বিপত্তি অতিক্রম করিয়া অধিকাংশ স্থলে যৌবনের প্রারম্ভেই শ্রীরামকৃষ্ণের পাদমূলে উপনীত হন এবং তাহার দিব্য স্পর্শে এক নূতন রাজ্যের সন্ধান পান, তাহা পাঠ করিলে অতিমাত্রায় বিস্মিত হইতে হয়। আরও বিস্মিত হইতে হয় শ্রীরামকৃষ্ণের লোক চিনিবার ও তাহাদিগকে নিজ নিজ ভাব অনুযায়ী ধর্মরাজ্যে অগ্রসর করিয়া দিবার অদ্ভুত ক্ষমতা দেখিয়া। ইহাতে স্ত্রী পুরুষ, গৃহীত্যাগী, ব্রাহ্মণ শূদ্রাদির ভেদ ছিল না। দেহগত কোনো বাহ্য আবরণ তাহার অতীন্দ্রিয় দৃষ্টিকে প্রতিহত করিতে পারিত না। কোনো কোনো স্থলে জগন্মাতা তাহাকে পূর্ব হইতেই ইহাদের আগমন বিষয় জানাইয়া দিয়াছিলেন। এই জন্য সাধনকালের অবসানে তিনি অত্যন্ত উৎকণ্ঠার সহিত ওই সকল চিহ্নিত ভক্তের আগমন প্রতীক্ষা করিতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রভৃতি প্রামাণিক গ্রন্থে আমরা শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ভক্তগণের সহিত মিলন প্রসঙ্গে তাহার পূর্বোক্ত শক্তির ভুরি ভুরি নিদর্শন পাই। কিন্তু ওই সকল গ্রন্থে বর্ণিত ঘটনাগুলি প্রধানত শ্রী শ্রী ঠাকুরের জীবৎকালের মধ্যে সীমাবদ্ধ বলিয়া আমাদের স্বভাবতই জানিবার ইচ্ছা হয় তাহার অদর্শনের পর তাহার বিশেষ কৃপাপুষ্ট শিষ্য ও ভক্তগণ কিভাবে জীবনযাপন করিয়াছিলেন। তখনও তাহাদের বাক্য ও আচরণে ঠাকুরের মহিমাই পরিস্ফুট হইয়াছিল কিনা এবং তাহাদের সম্বন্ধে তাহার অদ্ভুত ভবিষ্যৎবাণীগুলি সফল হইয়াছিল কিনা। সঙ্গে সঙ্গে তাহাদের ঠাকুরের সহিত মিলনের পূর্বেকার জীবনবৃত্তান্তও কিছু কিছু জানিবার কৌতূহল হয়। স্বামী গম্ভীরানন্দ প্রণীত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা আমাদের এই উভয়বিধ আকাঙ্ক্ষারই অন্তত আংশিক পূর্তি সাধন করে। এজন্য তিনি সকলের ধন্যবাদার্হ। শ্রীরামকৃষ্ণের পদাশ্রিত বিশিষ্ট ভক্তবৃন্দের সংখ্যা নিতান্ত অল্প নহে। আবার তাহাদের মধ্যে কাহারো কাহারো পরবর্তী জীবন বিশেষ গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল। পক্ষান্তরে ঠাকুর যাহাদিগকে আধ্যাত্মিক রাজ্যে খুব উচ্চ স্থান দিয়াছিলেন, এমন কাহারো কাহারো জীবনের ইতিহাস এক প্রকার অপরিজ্ঞাত বলিলেই চলে। দীর্ঘকাল ব্যতীত হওয়ায়
এখন এমন কেহ জীবিত আছেন বলিয়া জানা নাই, যাহার নিকট ইহাদের সম্বন্ধে নূতন কিছু উপাদান সংগ্রহ করা চলে। কাজেই গ্রন্থকার প্রাপ্ত উপকরণ সমূহের যতটুকু বা যতখানি যেভাবে সাজাইলে অল্প পরিসরের মধ্যে ইহাদের জীবনের বৈশিষ্ট্যগুলি ফুটিয়া উঠে, তৎপ্রতি দৃষ্টি দিয়াছেন এবং ইহাতে অনেক পরিমাণে সফলতাও লাভ করিয়াছেন। ফলে পুস্তকখানি পাঠ করিতে করিতে উহাতে বর্ণিত চরিত্রগুলির অলোক সামান্য মহত্ব ও মাধুর্য সাধারণ মনকেও আপনা হইতে এক উচ্চ ভূমিতে লইয়া যায়। মনে হয় অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণই যেন এই সকল শুদ্ধ আধার অবলম্বনে লোককল্যাণার্থ নানাভাবে লীলা করিতেছেন, যেন তিনি ও তাঁহার ভক্তগণ বাস্তবিকই অভেদ। এই কারণেই স্বামী বিবেকানন্দ বলিয়া গিয়াছেন যে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে ঠাকুরই রূপায়িত হইয়া আছেন। ভক্তগণের পরবর্তী জীবনের কতকগুলি ঘটনা হইতে আমরা বেশ বুঝিতে পারি যে দেহত্যাগের পরেও শ্রীরামকৃষ্ণের ঐশী শক্তি তাহাদিগকে পরিচালিত করিতেছে এবং নানা প্রকার আপদ বিপদে সমভাবে রক্ষা করিতেছে। ইহাতে আমরা তাহার অপার্থিব ভক্ত বাৎসল্যের পরিচয় পাইয়া মুগ্ধ হই এবং তাহারই চরণে নিজেদের উৎসর্গ করিতে অধিকতর উদ্বুদ্ধ হই। সাগরগামিনী বিশালকায়া নদী যেমন বহু শাখা বিস্তার করিয়া বিপুল ভূভাগকে শস্যশালী ও অসংখ্য জীবকে জলদানে তৃপ্ত করে, ভগবান শ্রীরামকৃষ্ণ সেইরূপ লোকচক্ষুর অগোচর হইয়াও এই অন্তরঙ্গ ভক্তগণের মধ্য দিয়া তাহার সর্বধর্ম সমন্বয় রূপ যুগ প্রয়োজন সাধন ও ত্রিতাপদগ্ধ মানবের শান্তি বিধান করিয়াছেন। অন্য কথায় ঠাকুর ছিলেন যেন এক বিরাট আধ্যাত্মিক বিদ্যুদাধার, আর অন্তরঙ্গ ভক্তগণ যেন ওই অমিত তেজের সঞ্চরণের উপযোগী তার সমূহ। ইহাদের বহুমুখী শক্তির উৎস তিনি। সকলেই এক বিশেষাধিকার লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন এবং তাহার দিব্য সংস্পর্শে যে অপূর্ব আধ্যাত্মিক বিকাশ ইহাদের মধ্যে সংগঠিত হইয়াছিল, তাহা অল্পকাল স্থায়ী না হইয়া আজীবন নরনারায়ণের সেবায় অর্পিত হইয়া সার্থকতা লাভ করিয়াছিল। সকলের কর্মক্ষেত্র অবশ্য সমান ছিল না এবং হইবার কথাও নহে, কারণ তাহাদের জাগতিক জ্ঞান ও শিক্ষা দীক্ষা একরূপ ছিল না। ইহাদের মধ্যে বিদ্যা বৈভব ও গুণ গরিমায় সকলের শীর্ষস্থানীয় নরেন্দ্রনাথ বা জগৎবিখ্যাত স্বামী বিবেকানন্দও যেমন ছিলেন, তেমনি আবার আভিজাত্যের সম্পর্ক শূন্য নিরক্ষর লাটু মহারাজ বা স্বামী অদ্ভুতানন্দও ছিলেন। ফলে শ্রীরামকৃষ্ণের বার্তাবহরূপে স্বামীজি প্রাচ্য ও পাশ্চাত্য জগতের চিন্তাধারায় একটি ওলটপালট আনিয়া দিয়াছেন, যাহার পূর্ণ বিকাশ হইতে এখনও অনেক দেরি। আর লাটু মহারাজ তাহার ঈশ্বরীয় ভাব বিভোর জীবন ও গ্রাম্য কথাবার্তা দ্বারা সংখ্যায় তেমন বেশি না হইলেও যাহারাই শান্তিলাভের আশায় তাহার নিকট গিয়াছেন, তাহাদেরই মনস্কামনা পূর্ণ করিয়াছেন। এইরূপে উহাদের ব্যক্তিগত কার্যকলাপে যথেষ্ট পার্থক্য থাকিলেও সকলেই শ্রীরামকৃষ্ণের ভাবে অনুপ্রাণিত হওয়ায় সত্যনিষ্ঠা, ভক্তিবিশ্বাস, ত্যাগ, তপস্যা, সহিষ্ণুতা, উদারতা, ভ্রাতৃপ্রেম এবং শিব জ্ঞানে জীব সেবা প্রভৃতি দেব দুর্লভ গুণরাজি সকলেরই জীবনে প্রকাশিত দেখিতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ গগনের এই উজ্জ্বল জ্যোতিষ্কগণের মধ্যে বড় ছোট বিচার করা আমাদের বুদ্ধির বহির্ভূত। আমাদের নিকট সকলেই অতি মহান, সকলেই আদর্শ স্থানীয়। ইহাদের চরিত্রের অনুধ্যানে এবং ইহাদের উপদেশ পালনেই আমাদের পুরুষার্থ সিদ্ধি। পূজ্যপাদ ও স্বামী প্রেমানন্দ মাঝে মাঝে বলিতেন, ঠাকুর তো অনেক দূরের কথা, আগে আমরা স্বামীজিকে বুঝি, তারপর ঠাকুরকে বুঝব। বাস্তবিকই ইহাদের জীবন শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্যস্বরূপ। ইহাদের মধ্য দিয়াই আমরা সেই পুরুষোত্তমের লোকোত্তর মহিমার কথঞ্চিত ধারণা করতে পারি, যিনি ইহাদের বিশেষত স্বামী বিবেকানন্দের ন্যায় শক্তিশালী ব্যক্তির মনকে কাদার তালের মতো ইচ্ছানুযায়ী আকার দিতে পারিতেন,
তিনি না জানি কত বড় শক্তিমান পুরুষ ছিলেন। স্বামী বিবেকানন্দের ও অন্য কাহারো কাহারো সম্বন্ধে তাহার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সফল হইতে দেখিয়া আমাদের ওই ধারণা আরও দৃঢ় হয়। গ্রন্থকার এই মূল্যবান পুস্তকখানি প্রণয়নে যথেষ্ট সাবধানতা অবলম্বন করিয়াছেন দেখিতে পাওয়া যায়। যেখানে একই ঘটনার বিভিন্ন বিবরণ পাওয়া গিয়াছে, সেখানে পরস্পর বিরোধী বিবরণগুলির মধ্যে যেটি গ্রহণীয় তাহাই তিনি বিচারপূর্বক লিপিবদ্ধ করিয়াছেন। এই গ্রন্থে উল্লিখিত কতক বিষয় অন্য পুস্তক বা প্রবন্ধে প্রকাশিত হইয়া থাকিলেও ইহাতে অনেক নূতন তথ্যেরও সমাবেশ আছে। পুস্তকখানির ভাষা সরল অথচ সরস। বঙ্গভাষায় এরূপ একখানি পুস্তকের বিশেষ প্রয়োজন ছিল। শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা বাংলার ঘরে ঘরে বিরাজ করিয়া আবাল বৃদ্ধ বনিতার ধর্মবৃদ্ধি সহায় হউক, ইহাই ভগবৎ সকাশে প্রার্থনা। মাধবানন্দ, বেলুর মঠ, 1 বৈশাখ 1359।